বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সম্পূর্ণ বইয়ের সাজেশন দিচ্ছি, যেখানে গাণিতিক অংশ আছে, থিওরি অংশ আছে। প্রথম কথা হলো ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে হবে, কারণ অনেক কিছু আলোচনা করার আছে। আর সম্পূর্ণ ভিডিও দেখলে একজন শিক্ষার্থীও পাওয়া যাবে না যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের নীতিমালা বই নিয়ে চিন্তায় আছে, কারণ কিছুদিন পর তো পরীক্ষা। এখন দেখো, প্রথম কথা হলো আমার সাথে যোগাযোগ করার মাধ্যম, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমার হোয়াটসঅ্যাপ ইনবক্সের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আমার হোয়াটসঅ্যাপ ইনবক্সে নিয়ে যাবে। তো ওই নাম্বারেই যোগাযোগ করবেন। এইটা বর্তমানে আমি চালাচ্ছি। ওকে, এখন দেখো সম্পূর্ণ বইয়ের সাজেশন, গাণিতিক যে অংশটা তোমাদের সম্পূর্ণ বইয়ের এই যে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার থেকে A+ পাওয়ার নিশ্চয়তা আছে। কারণ এমন কিছু অঙ্ক আছে যেগুলো এই 5টা চ্যাপ্টারের মধ্যে, আমি যদি সংক্ষেপে তোমাদের নামগুলো দেখাই, আমি আমার অনলাইন পেইড কোর্সে এই সবগুলো অঙ্কের ক্লাস নিয়েছি। যত নাম আছে এখানে দেখতে পাচ্ছ, সবগুলো অঙ্কের ক্লাস নিয়েছি। এখানে এই শুরু থেকে মার্চেন্ডাইজ অপারেশন পর্যন্ত এই সবগুলাই এই 5টা চ্যাপ্টারের মধ্যে আছে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ছাড়া এই 5টা চ্যাপ্টারের মধ্যে আছে। আমি তোমাদের যদি সংক্ষেপে অঙ্কগুলো একটু পরে দেখিয়ে দেই তাহলে ভালো হবে। আচ্ছা দেখো, এগুলো হলো বেসিক, যেগুলো আমার পেইড কোর্সের প্রথমে আমি আলোচনা করেছি। তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলেই তো কিছু ক্লাস আমার দেখতে পারবে এই সাবজেক্টের। তবে আমার এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারে যোগাযোগ করলে এখন আমাকে পাবে। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের প্রথম হচ্ছে জার্নালের যে অঙ্কগুলো। এই যে দেখো, এই চ্যাপ্টার থেকে আলোচনা হয়েছে জার্নাল, ট্রায়াল ব্যালেন্স লেডজার, অ্যাকাউন্টিং ইকুয়েশন, রেকটিফাই জার্নাল, ইকুয়েশন অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট, পার্ট বি ম্যাথ। এই যে ধারাবাহিক অঙ্কগুলো, এখন আমি তোমাদের শুধু অঙ্কগুলো দেখাচ্ছি। তো কী লাভ হলো? কোনো লাভ হলো না। তো কি করা যায়? আচ্ছা, থিওরি কোনগুলো গুরুত্বপূর্ণ এটা আমি ক্লাসের এই ভিডিওর শেষে বলে দিচ্ছি। এখন কথা হলো যে 5টা চ্যাপ্টারের অঙ্কগুলো আমি তোমাদের দেখাবো, এগুলো অলরেডি আমি ক্লাস নিয়েছি। ক্লাসগুলো আমার অনলাইন পেইড কোর্সে আছে। তুমি যদি এখনও পরীক্ষার 2 দিন থাকে, 1 দিন থাকে, আমার কোর্সে ভর্তি হতে পারো। যেটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সমাধান সহ এটা ঠিক এইরকম, এবং আমার হ্যান্ড নোট সহ তোমাকে দিয়ে দিব। সবগুলো চ্যাপ্টারের এরকম পেয়ে যাবে, মানে সবগুলো বইয়েরই পেয়ে যাবে, সকল চ্যাপ্টারেরই পাবে। তবে আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আচ্ছা, তাহলে কি বোঝা গেল? এখন আমি তোমাকে যেটা দেখাচ্ছি, এটা তো দেখালেই তুমি বুঝতে পারবে এমন কথা না, কারো কাছে শিখতে হবে। তো তো যেটা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলোর সমাধান আমি অনলাইনে ক্লাস নিয়েছি। ক্লাসগুলো গুগল ড্রাইভে সাজানো থাকবে আমার অনলাইন পেইড কোর্স, ওইটার অ্যাক্সেস আমি তোমাদের দিয়ে দিব। ফলে তুমি সহজে পিডিএফটাও পেয়ে যাবে, পাশাপাশি অধ্যায়ভিত্তিক ধারাবাহিক ক্লাসগুলো পেয়ে যাবে, এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর। তো এই ক্ষেত্রে তুমি যদি 2 দিন 3 দিন 1 দিন সময় দিতে পারো তাহলে চিন্তার কোনো কারণ নেই। যেহেতু 5টা চ্যাপ্টারের মধ্য থেকে আমি বলতেছি যে A+ পাওয়ার নিশ্চয়তা আছে, তো পাশ করার জন্য আর আমাকে প্রশ্ন করতে হবে কেন? এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখলেই তো হয়ে যায়। তো 5টার মধ্যে তুমি 3টা করলেই তো পাস, 2টা করলেই তো পাস। তো মূল কথা হলো যে ধারাবাহিক ক্লাসগুলো করতে হবে। আচ্ছা, একটু দ্রুত দেখাচ্ছি, এখানে তো অনেক অঙ্ক আছে। আচ্ছা, এখন আসছি চ্যাপ্টার অ্যাডজাস্টমেন্ট প্রসেস, কমপ্লিটিং দি অ্যাকাউন্টিং প্রসেসে। এই চ্যাপ্টার থেকে অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং ওয়ার্কশিট এই অঙ্কগুলো থাকে। আর বেসিক আলোচনা করার পরে আমার যে হ্যান্ড নোট তো এখানে দেখানো নেই, আলাদা করে পাবেন। এই যে অঙ্কগুলো একটু দ্রুত দেখাচ্ছি, সময় বেশি লেগে যাবে, কারণ যাদের প্রয়োজন তারা পিডিএফটা সংগ্রহ করে নিও। ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সবসময় ডেসক্রিপশন থেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে। তারপর চ্যাপ্টার অ্যাকাউন্টিং সিস্টেমস অ্যান্ড স্পেশাল লেডজার, আরও গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে, সম্পূর্ণ ভিডিও দেখো। আচ্ছা, এই যে ম্যাথগুলো যাচ্ছে, এখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত দেখিয়েছি দি অ্যাকাউন্টিং প্রসেস, অ্যাডজাস্টমেন্ট প্রসেস, অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেডজার। এখন দেখাচ্ছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তারপর মার্চেন্ডাইজ অপারেশন, তারপর থিওরিগুলো দেখাচ্ছে। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট যাচ্ছে,
তারপর মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অনেক ফ্রি ক্লাস, সেগুলো দেখে নিও। আর পেইড কোর্সের সুবিধা কী, সম্পূর্ণ বইয়ের সকল অধ্যায়ের ধারাবাহিক ক্লাস পাওয়া যাবে, আমার সাপোর্ট পাওয়া যাবে আমার সাথে কানেক্টেড থাকলে। এখন থিওরিতে চলে আসছে। আচ্ছা, থিওরিগুলো পার্ট বি এবং সি, খ এবং গ বিভাগের জন্যই দিচ্ছি। আর ক বিভাগের জন্য কি করবে, বিগত 6-7 বোর্ডে যে প্রশ্ন এগুলো শিখবে, আলাদা করে দেওয়ার কিছু নাই। ক বিভাগের জন্য পার্ট এর জন্য 1 নম্বর প্রশ্ন দেখো, এখানে সমাধান সহ আছে, যেটা তোমরা পাবে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সমূহ বর্ণনা করো। এই যে সমাধান সহ আছে, আলাদা করে বইয়ে খুঁজতে হবে না। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, ব্যাখ্যা করো। জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। হিসাব তত্ত্বের ব্যবহারকারী কারা? নিত্য মজুদ ও কালান্তিক মজুদের মধ্যে পার্থক্য। হিসাব চক্রের ধাপসমূহ বর্ণনা। হিসাব তত্ত্বের গুণগত বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। বকেয়া ভিত্তিক ও নগদ ভিত্তিক হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। হিসাব বিজ্ঞান একটি পেশা, ব্যাখ্যা করো। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা বলতে কী বোঝায়? যে কোনোটা পরীক্ষায় আসতে পারে, সবগুলোই গুরুত্বপূর্ণ। এখন তোমরা যারা প্রয়োজন মনে করো, আমার এই নম্বরে মেসেজ দাও। এই নম্বরে মেসেজ দিলে আমাকে এখন পাবে। সরাসরি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আমার ইনবক্সে নিয়ে যাবে। তারপর মেসেজ দিয়ে বলো তোমাদের কী প্রয়োজন। সবগুলা বইয়ের প্রয়োজন নাকি শুধু এই গাণিতিক বইয়ের ক্লাস এবং সাজেশন প্রয়োজন? তো যেটা প্রয়োজন ওইটা বলো। আর ইউটিউবে তো আমার অনেক ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো দেখার পর এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারো।